স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 2-এ পড়ছো নিউ সিলেবাস অনুযায়ী এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে সোশিওলজি রয়েছে, তো তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি আসন্ন পরীক্ষার জন্য। তোমাদের কিছুদিন আগে আমি সিলেবাসটাও দিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখেছো। তো তোমাদের এই পোর্শনে রয়েছে ইন্ডিয়ান সোশিওলজি। তো এখানে দেখো তোমাদের আমি দিয়ে দিয়েছি 15 মার্কসের 3টি কোশ্চেন আসবে আর 5 মার্কসের আসবে 6টি কোশ্চেন। তো টোটাল তোমাদের এখানে 75 মার্কসে পরীক্ষা দিতে হবে। তো দেখো, নাম্বার 1-এ রয়েছে ভারতবর্ষে জাতি ব্যবস্থা সংক্রান্ত উপনিবেশবাদী ব্যাখ্যা বা আলোচনা কী। নাম্বার 2, বি.এস. কোনকে অনুসরণ করে ভারতীয় সমাজ চর্চার 3টি ধারা বা দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে যে পার্থক্য সেগুলি আলোচনা করো। নাম্বার 3, ভারতীয় সমাজ চর্চার ক্ষেত্রে জাতীয়তাবাদী ব্যাখ্যা কী। 4, নিম্ন বর্গ বা সাবলটার্ন কথাটির অর্থ কী। ভারতীয় সমাজ চর্চায় নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 5, পরিবার কাকে বলে, পরিবারের প্রকারগুলি কী আলোচনা করো। 6, ভারতীয় পরিবার ব্যবস্থার ধারাবাহিকতা এবং পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। 7, পরিবারের অর্থাৎ যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি কী, যৌথ পরিবার ভাঙনের কারণগুলি বা কী তা লেখো। 8, বিবাহ কাকে বলে, বিবাহের বিভিন্ন ধরন বা প্রকারগুলি সম্পর্কে আলোচনা করো। নাম্বার 9, আত্মীয়তা বা জ্ঞাতি সম্পর্ক বলতে কী বোঝো, এর বিভিন্ন ধরন বা প্রকারভেদগুলি কী। নাম্বার 10, জাত ব্যবস্থা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কী, বর্ণ ও জাতির মধ্যে পার্থক্য কী আলোচনা করো। নাম্বার 11, প্রভাবশালী বা আধিপত্যশীল জাতি সম্পর্কে একটি টীকা লেখো। 12, যজমানি প্রথার বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো। 13, সংস্কৃতায়ন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 14, গ্রামীণ সংহতি ও অভ্যন্তরীণ বিধিব্যবস্থা সম্পর্কে কী জানো। 15, উপজাতি বা আদিবাসী সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 16, উপজাতি সমাজের মূল সমস্যাগুলি কী। 17, কৃষিজীবী শ্রেণী সম্পর্কে কী জানো, স্বাধীনতা পূর্ব ও পরবর্তী ভারতে মানে স্বাধীনতা পরবর্তী ভারতে কৃষিজীবী শ্রেণীর প্রকৃতি কেমন, স্বাধীনতা পূর্বে কেমন ছিল আর স্বাধীনতা পরবর্তী সময়ে কেমন তা আলোচনা করো। মোটামুটি এই কটা তোমাদের কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনগুলি তোমাদের 15 কিংবা 5 যে কোনো ক্ষেত্রেই আসতে পারে। তোমরা মোটামুটি এগুলো দেখে পড়তে থাকো, আশা করি তোমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে।